বিভূতির অফিস থেকে বাড়ি ফিরতে প্রায় দিনই দেরি হয়ে যায়। সে যখন অফিস থেকে বেরোয় তখন সিকিউরিটি গার্ডস ছাড়া আর কেউই থাকে না অফিসে। অফিসে তার রুমটা 3rd ফ্লোরে। সেই দিন বাকি দিনগুলোর থেকে আরো একটু বেশি দেরি হয়ে গেল তার অফিস থেকে বেরোতে। বিভূতি সিঁড়ির দিকে না গিয়ে লিফটের দিকে এগোলো। সে লিফটে যেই উঠল, লিফটের আলোগুলো খানিকক্ষণ দপদপ করে তারপর নিভে গেল। বিভূতি এতে একটু ভয়ও পেল। তারপর ফোনটা বার করে টর্চ অন করে গ্রাউন্ড ফ্লোরের বোতামটা টিপে দিল। সে মনে মনে ভাবছিল লিফট থেকে নেমে এক দৌড়ে তার বাইকে উঠে স্টার্ট দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু এ কি, বিভূতি দেখলো লিফটটা গ্রাউন্ড ফ্লোর ছেড়ে আন্ডারগ্রাউন্ডে যেই ফ্লোরে তাদের অফিস ক্যান্টিন সেইখানেই যাচ্ছে। সে আরো একটু ভয় পেয়ে লিফটের বোতামগুলো বারবার টিপতে থাকলো, কিন্তু কোনো লাভ হলো না। বিভূতি আন্ডারগ্রাউন্ড ফ্লোরে নেমে দেখলো বেশ অন্ধকার হয়ে আছে জায়গাটা। সিঁড়ি দিয়ে গ্রাউন্ড ফ্লোরে উঠতে গিয়ে সে হঠাৎ ফোনের ক্ষীণ আলোয় লক্ষ্য করলো কে একজন বসে আছে, তবে তার মুখটা দেখা যাচ্ছে না ভালো করে। তার চুলগুলো এলোমেলো ভাবে তার মুখটা ঢেকে দিয়েছে। এই দেখে বিভূতি ভয়ে দরদর করে ঘামতে লাগলো। দৌড়ে এসে লিফটের সুইচটা প্রেস করে দিল। সে পিছন ফিরতেই দেখে সেই ছায়ামূর্তিটা ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকেই, আরো এগিয়ে আসছে, আরো। এমনিতে লিফটটা আন্ডারগ্রাউন্ড ফ্লোরে আসতে 10 সেকেন্ডের বেশি লাগে না, কিন্তু এখন প্রত্যেকটা সেকেন্ড যেন তার কাছে ঘন্টা বলে মনে হতে লাগলো। এইবার বিভূতি দেখলো সেই ছায়ামূর্তিটা বিভূতির গলা লক্ষ্য করেই তার একটা হাত বাড়াচ্ছে। বিভূতি 7-5 ভাবার আগেই লিফটটা চলে আসে, আর লিফটটার দরজাটা তখনই বন্ধ করে গ্রাউন্ড ফ্লোরে চলে এসেই বাইকে স্টার্ট দিয়ে বাড়ি চলে যায় বিভূতি। পরের দিন ওই অফিসে রেজিগনেশন লেটার দিয়ে কাজটা ছেড়ে দেয় বিভূতি। কিন্তু ওই ঘটনার কোনো বৈজ্ঞানিক বিশ্লেষণ আজও খুঁজে পায়নি বিভূতি।